নির্বাচনের একটি টাইমলাইন ঘোষণা করেছে। এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাতে পারি, আপনারা উদ্যোগ নিয়েছেন। কিন্তু সরকার যে প্রতিশ্রুতি দেশবাসীকে দিয়েছিল, জুলাই স্পিরিটের ভিত্তিতে, জুলাই চেতনার ভিত্তিতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশকে আমরা আর পিছনে ফিরে দিতে চাই না, বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, ফ্যাসিবাদের শাসক আমলে যা ঘটেছে, বর্তমান এই শাসন আমলে সরকার না করলেও কোন কোন দল নিজের দলের উপর কোন নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ঘাট দখল, বাজার দখল, স্টেশন দখল, চাঁদাবাজি, সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এটাই কি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল? আর এই ক্ষেত্রে সরকার কঠোর হস্তে যেভাবে দমন করার কথা ছিল, সেই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কার শুরু করেছেন, প্রথমে 11টি কমিশন, পরে 6টি নিয়ে ঐক্যমত্য কমিশন করেছেন। দীর্ঘ 3 মাস ধরে আজকে সংস্কারের জন্য বিশেষ একটি দলের হস্তক্ষেপে সংস্কার বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি, সরকার জুলাই ঘোষণাপত্র দিয়েছে, 5ই আগস্ট 25 সালের বর্ষপূর্তি উপলক্ষে। সেই ঘোষণাপত্রে এই সরকার জুলাইয়ের স্পিরিট ধারণ করার পরিবর্তে বিশেষ জাতি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করেছে। সেই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। শাপলা চত্বরের গণহত্যার উল্লেখ নেই, পিলখানার সেনা হত্যার কথা উল্লেখ নেই, শেখ হাসিনার আমলে গুম খুন, জুডিশিয়াল কিলিং এর কথা উল্লেখ নেই। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এই ঘোষণাপত্র সংশোধনের দাবি করেছি, সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়। আমরা ঐক্যমত্য কমিশনে সরকারকে সহযোগিতা দিয়েছি। অনেকে রাজপথে মহড়া দিয়ে সিটি কর্পোরেশন দখলের জন্য মাসের পর মাস রাজপথ বন্ধ করে রেখেছে। আমরা সরকারকে সহযোগিতা দিয়েছি। সরকার তার দায়িত্ব পালনকালে সময়ে সময়ে আইন শৃঙ্খলা চ্যালেঞ্জের মুখে পড়েছে, জামাত ইসলামী পাশে দাঁড়িয়েছে। দুর্ভাগ্য হলো সত্য, যেই সরকার কমিটমেন্ট দিয়েছিল জুলাই সনদ করবে ঐক্যমতের ভিত্তিতে, 84টি বিষয়ে ঐক্যমত হয়েছে। কিছু কিছু বিষয়ে ডিসেন্টিং আছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে 2-1টি দল। আমরা সরকারকে বলেছি, আপনারা কি কোন দলকে সন্তুষ্ট করার জন্য 18 কোটি মানুষের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করবেন, না আপনারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষ ভূমিকা রাখবেন? কিন্তু সরকারের ভূমিকা আমরা নিরপেক্ষ দেখিনি। সরকার একদিকে যখন ঝুঁকে পড়ে, জনগণের কাছে প্রতিশ্রুতি যখন বাস্তবায়ন না করে, কোন পদক্ষেপ যখন দৃশ্যমান না হয়, তাহলে সেই জায়গায় জনগণের কাছে আশা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। আমরা এই জন্যই বলেছি, সংস্কার আমাদের দলীয় এজেন্ডা নয়। সংস্কার জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন। সংস্কার না করা হচ্ছে জুলাই স্পিরিটকে প্রত্যাখ্যান করার শামিল। এই জন্য সরকারকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন, জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবিল
সনদের কার্যক্রম সমাপ্ত করতে হবে, আর জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি যদি না দেন কি হবে? রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত 84 বিষয়ে একটি সনদ হবে, সেই সনদ হবে কাগজি সনদ। সেই সনদ যদি আইনি ভিত্তি না পায়, বাস্তবায়ন না হয়, তার ভিত্তি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, তাহলে নির্বাচনটি হবে ফ্যাসিবাদের আমলের রাষ্ট্র কাঠামোর যে আইন কানুন ছিল তার ভিত্তিতে নির্বাচন। এই জন্য কি আমরা জুলাইয়ের বিপ্লব করেছিলাম? এটা জুলাই আকাঙ্ক্ষার, জুলাইয়ের চেতনার পরিপন্থী যদি সংস্কারবিহীন কোন নির্বাচন হয়। কেউ কেউ বলেন সংস্কার কমিশনের কাজ শেষ হয়নি। হ্যাঁ, শেষ হয়নি। আমরা শেষ করার জন্য দাবি জানিয়ে এই সংস্কার কমিশনের 2 বার মেয়াদ শেষ হয়েছে, 2 বার এক্সটেনশন হয়েছে। কেউ কেউ বলে আমরা নাকি নির্বাচন বানচাল করতে চাই। সংস্কার কমিশনের টেবিলের আলোচনাকে আমরা রাজপথে নিয়ে এসেছি। আমরা স্পষ্ট বলতে চাই, জনগণের আকাঙ্ক্ষা সংস্কার বাস্তবায়নের জন্যই সংস্কার কমিশন যাতে সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তার জন্য আমরা জনগণের কাছে এসেছি, আন্দোলনের কর্মসূচি দিয়েছি। এটা সংস্কারের বাধা নয়, এটা সংস্কারকে পরিপূর্ণতা দেওয়ার জন্য কর্মসূচি আমরা দিয়েছি। নির্বাচন বানচাল আমরা করতে চাই না। যারা জুলাই চেতনাকে স্বীকার না করে সংস্কারে বাধা প্রদান করতে চায়, তারাই প্রকৃতপক্ষে নির্বাচন বানচাল করতে চায়। পিআর পদ্ধতির কথা আপনারা শুনেছেন। পিআর পদ্ধতি ওনারা মানেন না, সংস্কারও মানেন না, আইনি ভিত্তি ওনারা চান না। তাহলে আপনি ফেব্রুয়ারির নির্বাচনটা কিসের ভিত্তিতে করবেন? সেই শেখ হাসিনা মার্কা নির্বাচন? দিনের ভোট রাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 14 সালে 153 জন সরকার গঠনের আগে নির্বাচিত। 24 সালে দামি, আমি তুমি দামি, সেই নির্বাচন জনগণের পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই অপশাসনের কবর রচিত হয়েছে। ফ্যাসিবাদ বাংলাদেশে উৎখাত হয়েছে। বাংলাদেশের জনগণ জুলাই চেতনা ধারণ করে আগামী দিনের নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন করবে। দিনের পর রাতে করা, কেন্দ্র দখল করা, ব্যালট ভোট ছিনতাই করে, মাস্তানি করে, কালো টাকার প্রভাব কাটিয়ে জনগণভাবে নির্বাচন করবেন। বাংলাদেশের 18 কোটি মানুষ তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আর দীর্ঘায়িত করতে চায় না। নির্বাচন যদি চান তাহলে সংস্কারকে আইনি ভিত্তি দেন, সেই সংস্কারকৃত আইনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান করেন। পুরনো পদ্ধতি, যেটা প্রচলিত পদ্ধতি আসন ভিত্তিক নমিনেশন, এটা বাতিল করে দেন। এটা ব্যর্থ হয়েছে গত 54 বছর। বিশ্বের যেখানে সফল নির্বাচন হয়েছে সেখানে পিআর পদ্ধতি আছে। বাংলাদেশেও সেই পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন করতে হবে। তাহলে লেভেল প্লেইং ফিল্ড হবে, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে, প্রতিটি ভোটের মূল্যায়ন হবে, পার্লামেন্ট সমৃদ্ধ হবে, সরকার দুর্নীতিমুক্ত হবে। আগামী দিনের বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। সৎ মানুষগুলো পার্লামেন্টে আসবে, চরিত্রবান দক্ষ মানুষগুলো পার্লামেন্টে আসবে, পার্লামেন্ট সমৃদ্ধ হবে, পার্লামেন্ট সদস্যগণ আইন প্রণয়ন করবে, আর স্থানীয় সরকার ডেভেলপমেন্টের ওয়ার্ক করবে। এটাই যদি হয় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই আসুন, আমি আপনাদের কাছে দাবি আহ্বান করতে চাই, আপনারা কি জুলাই সনদের বাস্তবায়ন চান? পিআর পদ্ধতি চান?
সুষ্ঠু নির্বাচন চান? দুর্নীতি মুক্ত, চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত রাষ্ট্র পরিণত করতে চান? বেকারত্ব মুক্ত বাংলাদেশ চান? সমৃদ্ধির বাংলাদেশ চান? তাহলে অবশ্যই রাজপথের আন্দোলনের মাধ্যমে আমাদেরকে আমাদের এই দাবি পূরণ করে আগামী দিনের ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। আলোচনার টেবিলে সমাধান হোক, এটা যেমন আমরা চাই। যদি সেখানে সমাধান না হয়, রাজপথে জনগণের সমাধান দেবে ইনশাআল্লাহ। আমরা এটাও বলেছি, সমাধান যদি আমরা করতে না পারি তাহলে গণভোটে যান। গণভোট মানে কি? জনগণের ভোট। আপনারাই সিদ্ধান্ত দিবেন। আমরা কমিশন করে সরকারি আয়োজনে পারি নাই, জনগণই গণভোটের মাধ্যমে ফয়সালা করবে ইনশাআল্লাহ। আসুন আমরা এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আরো ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনকে শক্তিশালী করি। সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যায়। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।